गुड मर्निंग सबाइके। तो आज के बोलपुरे आमादेर लास्ट दिन छिलो। तो जेहेतु आमरा बिकेल 3टेर समय आमादेर ट्रेन प्राय 2:56 ওই ধরো 3টের দিকে। তো আমরা সবাই এখন ঘুরতে বেরিয়েছিলাম এই সাইট সিনগুলো আশেপাশে যেটা হয় টুকটাক আর কি। তো একটা অটো রিজার্ভ করা হয়েছিল, আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বেরিয়ে গেছিলাম। আর এখানে 11টার সময় হোটেলটা ছেড়ে দিতে হবে, বীরভূম লস্ট যেটায় আমরা ছিলাম, সরি বীরভূম গেস্ট হাউস। তো সেখান থেকে চেক আউট করে দিয়ে আমরা বেরিয়ে পড়ি টোটো নিয়ে। চলো চলো, এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এখানে হচ্ছে বড়দের টিকিট 30 টাকা আর 5 থেকে 12 বছর বাচ্চাদের টিকিটের দাম 10 টাকা। সব খুব সুন্দর করা। সব মাটির জিনিস দিয়ে করা, ভীষণ সুন্দর। হ্যাঁ দেখো কি সুন্দর ফুলগুলি। গাঁদাগুলি দেখ কি ভালো লাগছে। অনেক কিছু আছে ঘোরার মতো এখানটায়। আসলে দিয়ে গার্ডেনটাকে ঘুরে নি। হ্যাঁ গোপাল বাগ, হ্যাঁ এটা হচ্ছে বুদ্ধদেব, সব স্ট্যাচু করে রেখেছে, কি সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। দেখো একটা পার্কটা। কি সুন্দর লাগছে। তাল গাছটা কিন্তু আসল, মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল। কসমস ফুল এগুলো ভীষণ ভালো লাগে, কোনো ফোটেনি, সুন্দর লাগে ফুলগুলি। এ বাবু এদিকে আয়, ওদিকে না, এই বাবুর একটা তো, বাবুর একটা এদিকে আয়, অনেক কিছু আছে। ক্রাফটে না, ক্রাফট আছে, ব্যাগ আছে, বলতেছে ব্লক করতে এটা ওদিকে বেরোনোর জায়গা আছে। এই পেন্সিল সেটগুলো দেখেছো না? হ্যাঁ দেখে আসো, ইট আছে। এদিকটা একটা বেশ বট গাছ, মানে অনেক ঝুড়িমূল। এখন তো আমার বট গাছের ঝুড়িমূল দেখাই যায় না। অশোক বাটিকা, অনেক বড় এরিয়া নিয়ে জিনিসটা, কি সুন্দর করে মানে একদম অর্গানাইজ করে রাখা, মানে অনেক বড়, প্রচুর কষ্ট হয়। এটা কমলা লেবু গাছ। কি সুন্দর, ঠান্ডা জায়গাটা। এইদিকে একটা বিশাল বড় পুকুর, অনেক বড় পুকুরটা। আমরা পড়ে যাবা। এদের মানে বুঝতে পারছো, শুভর মতন ওর হাওয়া হচ্ছে, ওকে নিয়ে কোথাও মার্কেটিং এ যাওয়া যাবে না, ওকে রেখে আমরা আসবো। একটা বাঁশ দিয়ে বেশ সুন্দর করে ঘর করা,
তার মধ্যে সব ক্রাফটের জিনিস। এখানে আসামকে তুলে ধরছে কি কি আছে। জুতো খুলতে হবে, আমি বাইরে দিয়েই করি, জুতো খুললে বড় বড়টা চাপ। ঝাড়খণ্ডকে রিপ্রেজেন্ট করেছে। কি কি আছে বেশ, সব জায়গায় জুতো খুলে ঢুকতে হবে। এটা হচ্ছে বিহার। আমরা প্রচুর রোদ, কিন্তু ছায়া গেলে আবার প্রচুর ঠান্ডা। তো রোদটা সেরকম হলেও না গায়ে লাগছে না এখনো। এই যে এখানে আরেকটা আসলাম, এটা হচ্ছে সিকিম। সিকিমকে রিপ্রেজেন্ট করছে। এদিকে আয়, পুরো নিচে নাম দেখি একটু। আমি সিকিম ঘুরে এসেছি এক সময়, ভীষণ সুন্দর লাগে আমার সিকিম। সব ডালিয়া ফুল গাছ এখনো ফোটেনি, এই মাত্র একটা ফোঁটা ধরছে। কি ভালো লাগে না, ডালিয়া ফুল ভীষণ ভালো লাগে আমার। এটা জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ সব জায়গায় পাওয়া যাচ্ছে না জগন্নাথকে, কালকে আসার সময়ও দেখলাম। এটা পটচিত্র। এই দেখো ঝিনুকের ভিতরে বসে আছে, দেখো। বলো যাবো। হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। পশ্চিমবঙ্গের সবটাই রয়েছে কভার করেছে বাবা। ও না, তুই কোথায় ছুটছিস? দাঁড়া না, দেখে যাচ্ছে জুতো খুলতেই লাগবে। হ্যাঁ, জুতো না খুললে যে জুতোটা নোংরা হয়ে যাবে, এটাই ভালো। ওয়েস্ট বেঙ্গলের কালচারের মধ্যে মানে কত রকমের পুজো আছে সব কিছু মোটামুটি দেখাচ্ছে, কিন্তু সব কিছু যাই হোক কভার হয়নি। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের কালচারটাকে তুলে ধরছে। হ্যাঁ, এখন বেরোনোর রাস্তা। এদিকে টয়লেটের সুবিধাও আছে। গাছের মধ্যে দেখো কি সুন্দর কারুকার্য করা। কালকে আমাদের রেস্টুরেন্টেও দেখালাম, ভীষণ সুন্দর এখানে কারুকার্য করা, হাতের কাজ ভীষণ ভালো দিকটা লোকের। বাকিরা কোথায় গেল? কৃতিরা? এটা একটা পুকুর, ঠিক পুকুর না, খুব সুন্দর শাপলা ফুল রয়েছে এখানে ফুটে। এটা হচ্ছে পুতুল ঘর। বলছি না তো আমি বিমান ঝগড়া লেগে গেছে, ঘুরতেছে। চলো তাড়াতাড়ি, বন্ধ করছি। টোটোতে ফোন করছি না কেন। দেখো মাটির কি সুন্দর লণ্ঠনের মতো করে ঝুলেছে। তোদের ইয়েকে দেখাতে পারছি। গুল্লুকে যদি আমি ফোন করি, তোর ভিডিও করছিস তুই, এগুলো আমাকে দেখাতে পারছিস, ভিডিও করেও তো দেখাতে পারবি, বুঝছো? ভিডিও ওকে করতে গেলে তো এদিকে তুলতে পারবি। ওই জন্যই আমাকে বলবে ভিডিও কর তুই, আমাকে পাঠাইতে হবে না।
গুল্লুরে বললে পরে গুল্লু সেই খচে যায়, বুঝছো? গুল্লু আমাকে উল্টে দাপট। আমার একটু সামনে তুলে দে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার নেক্সট দেখা যাক কোথায় যাই। এটা হচ্ছে ডক্টর অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। এখানে তো ভেতরে ঢোকা বারণ, বাইরে দিয়ে যতটা কভার করা যায়। খুব সুন্দর গার্ডেন এরিয়া নিয়ে অনেক বড় করে বাড়িটা। আর এটা হচ্ছে ওনার অফিস, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি নাম? নন্দলাল বসু। ও তো ঢুকতে ইচ্ছে না ভিতরে, না? দেবে না। খুব সুন্দর ডেকোরেট করা। কলা ভবন। প্রোগ্রাম হয় হ্যাঁ সব বন্ধ ঘরের মধ্যেই হয়। মানে এই যে গাড়ি এসব চলাচলি হয় তো হলের হ্যাঁ। মধ্যে, তার জন্য এই নর্থ ঘর যে ভেতরটা আছে এই ভেতরের মধ্যেই টেলিভিশনে যেসব প্রোগ্রাম দেখানো হয় শান্তিনিকেতনে, সেই প্রোগ্রামগুলো এই বন্ধ ঘরের মধ্যেই হয়। আর তার সামনে যে মঞ্চটা দেখছেন, এই যে মঞ্চটা, হ্যাঁ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রক্তকরবী নাটকটি হয়েছিল, সেটা হ্যাঁ। হচ্ছে মঞ্চ হয়েছে রক্তকরবী নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেয়ে যে মেরা দেবী ছিলেন, মেরা দেবী ঠাকুর, ওনারই বাড়ি হচ্ছে। তো যে সব মেয়েগুলি এখানে বসে আছে ওরা কি করে? এগুলো সব মানে স্টুডেন্ট বলে। আচ্ছা আচ্ছা, এখন মানে কি একটু হ্যাঁ, এগুলো হোস্টেল স্টুডেন্ট হিসাবে? বাড়ির নাম হচ্ছে ভালো। যে বাড়ি হয় ইগলু বাড়ি, যেটা বলা হয় দাঁড়া, ইগলু একটু বাড়ি আগাও, আর একটু। কলাভবন স্টুডেন্টদের হাতে তৈরি। কি বলছো? এই বাড়িটা এখানে কলাভবন স্টুডেন্টদের হাতে তৈরি করে। এই যে যে বড় দেশে যে ইগলু ইগলু, হ্যাঁ। আর্ট গ্যালারি, কলাভবন স্টুডেন্ট এবং সাথে যেসব ছবি আঁকা এসব ইয়ে হয়, সেই আর্ট গ্যালারি হচ্ছে এটা হচ্ছে আমরা মিউজিয়াম টাইপেরই, আর্ট গ্যালারি মিউজিয়াম যেটা বলা হয়। আর এই ধরো বাজার এই সাইডে স্কুলটা আচ্ছা, এই স্টিকটার মধ্যে। তো এই অটো দাদাটা, সরি টোটো দাদাটা এত ভালো ছিল, সব জায়গা আমাদের ঘোরাচ্ছিল আর ডিটেলসে বোঝাচ্ছিল। আমাদের ডিটেলসে ঘোরাতে ঘোরাতে উনি বুঝিয়ে তারপর সুন্দর করে দেখাচ্ছিল প্রতিটা জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের ফার্স্ট শান্তিনিকেতন মাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের 12 বছর বয়সে নিয়ে এসেছে। এটা নাম হচ্ছে শান্তিনিকেতন। হ্যাঁ, এটার মধ্যে 16টা দরজা আছে এবং এটা পুরোটাই বেলজিয়াম কাল থেকে। শুধু বুধবার করি। কি কি ছাড়া? মানে বস্ত্র সাদা দরকার, মেয়েদের কি বাড়ি? তামিল ঘর বাড়ি, ঘর মানে হচ্ছে পতাকা, তাল গাছের পতাকা বলা হয়। এই বাড়িটা হচ্ছে আমরা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠি করে আকাশ দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সবটা এবং এই তাল গাছটা নিয়ে যেতে হয়। ও, কি লেখাই আছে। সুন্দর উপরে হ্যাঁ, তাল গাছ। তো দেখো নাই তুমি? না, ওই তাল গাছ দিয়ে নিচে, হ্যাঁ নিচে বাড়িটা। তাল পুকুর ভেতরে ঢুকতে দিলে জিনিসটা ভালো করে দেখবে। আপনি যদি শান্তিনিকেতন দোলে শুনে আসেন, দোলে শুনে তখন ভেতরে ঢুকতে পারবেন, কারণ তখন ভেতরটা পুরোটা খোলা থাকে। দোল ছাড়া ঢোকা যায় না। না, এখন এমনি ঢুকতে যায় না, এবং যদি স্টুডেন্ট কাজ থাকে হ্যাঁ, তাহলে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। স্টুডেন্ট কার্ড আর কই। বটগাছটা দেখো কত পুরানো। আমাদের টোটোরা এত সুন্দর করে এক্সপ্লেন করে বোঝাচ্ছে, আমি এটা শুনছি পরে। দাঁড়াও, বটকে কিন্তু আমি জানি না কি ছিল, দেখার জন্য হয় নামলাম। সহজ পাশে যে থাকবে যে পর্যটন দেখা যায়, হ্যাঁ। ঘোরাঘুরি বাড়ি পূজায় করা হয়েছে, আর এই গাড়ি চালায় পৌঁছানো সঙ্গে যে লেখা শুক্রবারে পৌঁছানোর যে পর্ব করে যে কবিতা লেখা, এই বটগাছটা দিয়ে সেই কবিতা লেখা করে এই সহজ এই থাকছে যে বটগাছ। আচ্ছা, এই জায়গাটা শান্তিনিকেতন প্রান্তিকের আন্দায় নাকি? তো টোটো দাদার সাথে আমরা পুরো বোলপুরের সাইড সিনগুলো ঘুরে নিয়ে
হোটেলে চলে আসি। সেখান থেকে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা স্টেশনের পথে একবারে রওনা দিয়ে দিই। তখন যেতে যেতে আমি টোটোওয়ালাকে বললাম একটা ভালো জায়গা থেকে দাঁড় করিয়ে দিও, আমরা একটু লাঞ্চটা করে নেব। তো সেই মতো উনি এক জায়গায় দাঁড় করায়, আমরা ওখান থেকে লাঞ্চ করে নিয়ে একদম হাঁটা পথে স্টেশনে ঢুকে যাই। তো আমাদের ট্রেন ছিল 2:56-তে। সেই নাগাদ আমরা দুপুর 2টো নাগাদ চলে আসি স্টেশনে। এসে গিয়ে আমরা বসে থাকি। ট্রেনও মোটামুটি একটু লেটই ছিল সেদিনকে। তো যাই হোক, আমরা ভালোই চলে এসেছি, কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ তারাপীঠ টু বোলপুরের। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।